বাঙালি এমনিতেই ভীরু জাতি, আর ধর্মের ব্যাপারে তো আরো বেশি ধর্মভীতু। ধর্মে যা যা করতে বলা হয়েছে অথবা বলা হয়নি সেগুলোর ব্যাপারে অতিমাত্রায় সেন্সিটিভ হচ্ছে বাঙালি। এটা কম বেশি আমরা সবাই ছিলাম। আমার নিজের কথাই বলি, ছোটবেলায় আমিও এরকম একটি ধর্মভীরুতা নিয়েই বড় হয়েছি। এমনকি আরবি লেখা যদি কোথাও দেখতাম, কোনো একটা কাগজ পড়ে আছে, তো সেটিকে আমরা পা দিয়ে মারানোর কথা তো চিন্তাও করতে পারতাম না, বরং সেটিকে তুলে সেটিকে চুমু দিয়ে সালাম কালাম করে সেটাকে পানিতে ফেলত। কারণ আরবি লেখা হচ্ছে একটা মহাপবিত্র জিনিস, আরবি লেখা মানেই হচ্ছে এটি পবিত্র কিছু। কিন্তু বড় হয়ে বুঝেছি যে আরবি একটি ভাষা, সুতরাং আরবিতে অনেক কথাই লেখা থাকতে পারে। আরবিতে যা কিছু লেখা আছে সবই যে আল্লাহর কথা বা সবই যে নবীর কথা বা সবই যে পবিত্র কথা, সবই যে ভালো কথা, এরকম তো না। আমাদের বাংলা ভাষায় যেরকম খারাপ কথা বলা যায়, আরবি ভাষায়ও নিশ্চয়ই সেরকম কিছু বলা যায়। সুতরাং একটি ভাষা। সো না বুঝে আমরা অনেক মাতামাতি করি ধর্ম নিয়ে। আর আমাদের দেশে এই ধর্মান্ধতা বা ধর্মের প্রতি যে মানুষের একটা ভীতি রীতিমতো আমি বলবো, এটি তৈরি করেছে একটা মহল বিশেষভাবে, উদ্দেশ্য প্রণোদিতভাবে। কারণ তারা এই ধর্ম নিয়ে ব্যবসা করে, ধর্মকে পুঁজি করে তারা ব্যবসা করে। যদিও আমাদের দেশের ইভেন রাজনীতিটাও ধর্ম কেন্দ্রিক, তারাও রাজনীতিবিদরাও কিন্তু আমরা দেখি বিভিন্ন সময় তারা ধর্মকে ব্যবহার করে। পৃথিবীর আরো কিছু দেশে হয়তো এরকম হয়, কিন্তু আমাদের দেশে এটা প্রচন্ড ভাবে হয়। তার কারণ আমাদের মানুষদের যে দুর্বলতার জায়গাগুলো সেগুলো তারা ভালোভাবে নক করতে সক্ষম হয়। তো যে বিষয়টা আমার দৃষ্টি আকর্ষণ করেছে বা আমার কাছে খুব দুঃখজনক মনে হয়েছে, যে আপনারা একটু শুনেন যে এই ভদ্রলোক কি বলছেন। এস্টাবলিশ বলতে কেউ আছে নাকি? বোঝেন, এস্টাবলিশ শব্দটা মানুষের ব্যবহার করা কুফরি গুনাহ। যে বলবে যে আমি এস্টাবলিশ, ওই লোকটা কাফের। আপনিও যদি কোনো মানুষকে বলেন যে আপনি এস্টাবলিশ, তাহলে আপনিও কাফের। দুনিয়ার কোনো মানুষ এস্টাবলিশ হতে পারে না। এস্টাবলিশ মানে স্বয়ং সম্পূর্ণ, বুঝেন? বলেন এস্টাবলিশ মানে এই স্বয়ং সম্পূর্ণ বলেন, কিন্তু এর তর্জমা ব্যাখ্যা করছেন কি? স্বয়ং সম্পূর্ণের মানে হলো আমি কাহারও কাছে ঠেকানা। এই ভদ্রলোক ওয়াজ করতে গিয়ে বলছেন যে যদি কোনো মানুষ নিজেকে এস্টাবলিশ দাবি করে তাহলে সে কাফের হয়ে যায়। নিজে নিজে একটি ফতোয়া বানিয়ে দিয়ে দিল। আমি জানি না এরকম কোনো হাদিস কোরআনের কোথাও উল্লেখ করা আছে কিনা যে নিজেকে এস্টাবলিশ দাবি করলে সে কাফের হয়ে যাবে। এবং মজার ব্যাপার, ইনি এতটাই অশিক্ষিত যে উনি এস্টাবলিশের বাংলা করেছেন স্বয়ং সম্পূর্ণ, অথচ এস্টাবলিশের বাংলা হচ্ছে প্রতিষ্ঠিত। একজন মানুষ তার পেশায়, তার কাজে, তার ব্যক্তি জীবনে সফল হতেই পারেন, প্রতিষ্ঠিত হতেই পারেন এবং নিজেকে সে এস্টাবলিশ দাবি করতে পারেন। এটি খুবই যোগ যে সে তার পেশায় এস্টাবলিশড একজন মানুষ, সে তার ব্যক্তি জীবনে এস্টাবলিশড একজন মানুষ, এটি সে দাবি করতে পারে। এতে কাফের হওয়ার কি আছে? এবং এস্টাবলিশ মানে স্বয়ং সম্পূর্ণতা না, বা এস্টাবলিশ মানে কাউকে চ্যালেঞ্জ করা না। এস্টাবলিশের অর্থটাই উনি বিকৃত করে দিয়েছেন। এস্টাবলিশের অর্থ ব্যাখ্যা করেছেন স্বয়ং সম্পূর্ণ। কোনো মানুষ স্বয়ং সম্পূর্ণ হতে পারে না এবং মানুষকে এই ভুল বার্তাটা দিয়েছেন। এবং যেখানে বসে উনি এই ওয়াজটা করেছেন, আমি জানি না সেখানে আর কোনো শিক্ষিত মানুষ ছিল কিনা যারা প্রতিবাদ করবে। তো এইভাবে ভ্রান্ত তথ্য দিয়ে আমাদের ধর্মপ্রাণ যে মানুষগুলো আছে, যারা আসলে ধর্মে বিশ্বাস করে ধর্মের ভালো দিকগুলো অনুসরণ করতে চায় বা ধর্মীয় বিধিনিষেধের মধ্যে দিয়ে জীবন যাপন করতে চায়, তাদেরকে বিভ্রান্ত করছে এইসব মানুষ ভুলে ভরা কিছু অসত্য এবং মিথ্যা তথ্য দিয়ে। আরেকজন ভদ্রলোকের কথা একটু শোনেন। আগামী কোরবানের অগ্রিম দাওয়াত দিয়ে দিলাম সবাই রে, সার্বজনীন দাওয়াত। সকালে ঈদের নামাজ পড়া গরু কোরবানিতে সামিল হইবা, বিকালে সবার সাথে গরু গোশত খাইতে হইব। আমগর তখন বুঝবো যে ধর্ম যার যার উৎসব সবার কিনা। প্রমাণ করতে হইব এই বাঙ্গু সেকুলারদেরকে। দেখি আসো কিনা, আশুরার রাতে আমাদের সাথে শোক মিছিল করো, আমাদের আশুরার সময় রোজা রাখো, 2 দিন 3 দিন করে রোজা রাখো, আমাদের উৎসবে সামিল হও, শবে বরাতের ইবাদতে সামিল হও। দেখো ইবাদত উৎসব সব কিনা, সার্বজনীন কিনা। এই ভদ্রলোককে আমি ব্যক্তিগতভাবে চিনি না, তবে ফেসবুকে তাকে দেখা যায়। অনেকে বলেন উনি জামাতের সক্রিয় সদস্য, হোয়াটএভার মেবি। এই মানুষটা অন্তত কথাবার্তা শুনে মনে হয় যে শিক্ষিত। এর আগেও উনি ফেসবুকে অনেকগুলো ভিডিওতে আমি দেখেছি যে বিসিএস ক্যাডারদের নিয়ে উনি তুচ্ছ-তাচ্ছিল্য করেছেন। উনি বিচার ব্যবস্থা নিয়ে, বিচারকদেরকে নিয়ে উনি তুচ্ছ-তাচ্ছিল্য ভাষায় কথা বলেছেন, এটা আমি দেখি। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে এই বক্তব্যে উনি যেটা বলেছেন সেটি আমি মনে করি যে একটা অশিক্ষিত মানুষের মুখ দিয়েও আশা করা যায় না। সেখানে উনি নাকি একজন শিক্ষিত মানুষ। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী একবার বলেছিলেন যে ধর্ম যার যার, উৎসব সবার। এই ভদ্রলোক বলছেন যে কোরবানির উৎসবে তিনি দাওয়াত দিচ্ছেন যে কোরবানির উৎসবে হিন্দু বা
অন্য ধর্মাবলম্বী যারা আছেন, যারা গরুর মাংস ভক্ষণ করেন না বা যাদের কাছে গরুর মাংস নিষিদ্ধ যেসব ধর্মে, সেই মানুষদেরকে উনি দাওয়াত দিচ্ছেন যে আসেন, আপনাদের দাওয়াত থাকলো, উৎসব যদি সবার হয় তাহলে আসেন, আমরা নামাজ পড়বো, ঈদের নামাজ পড়বো, তারপর আমরা গরু কোরবানি দেবো, তারপরে একসাথে খাবো, সবাই মিলে উৎসব করবো। কত বড় মূর্খ এবং ভণ্ড হলে এরকম একটা ব্যাখ্যা দাঁড় করানো যায় বা এরকম একটি কথা বলা যায় আমার বোধে আসে না। এই ভদ্রলোক বুঝতেই পারেন না যে কোনটা উৎসব আর কোনটা ধর্ম, সেটি উনি আলাদা করতে পারেন, অথচ উনি বিশাল বক্তৃতা দিয়ে বেড়ান ফেসবুকে এবং উনি বিশাল একজন নেতা মনে হয় আমার। কোরবানি কি কোনো উৎসব? কোরবানি একটি ধর্মীয় আচার, মুসলমানদের একটি ধর্মীয় অনুষ্ঠান, একটি ধর্মীয় বিধি, যেটায় শুধু মুসলমানরাই অংশগ্রহণ করে। কোরবানিতে কেন অন্য ধর্মের মানুষ অংশগ্রহণ করে? কোরবানিতে উৎসব না, বেসিক্যালি ইসলাম ধর্মে কোনো উৎসব নাই, সবগুলোই ধর্মীয় অনুশাসন। আমরা সেটিকে জোর করে কখনো কখনো উৎসবে রূপান্তর করে ফেলি। ঈদও তাই, ঈদও কিন্তু একটি ধর্মীয় অনুষ্ঠান, এটি পালনেরও কিছু বাধ্যবাধকতা নিয়মকানুন বলা আছে। এটি উৎসব না। উৎসব কোনটা? উৎসব হচ্ছে মেলা, সার্বজনীন যে সমস্ত বিষয়গুলো আছে, একটা খেলাধুলা হচ্ছে, কোথাও একটা মেলা হচ্ছে, আমরা বাঙালি জাতি হিসাবে আমরা পহেলা বৈশাখ উদযাপন করি, সেটি হতে পারে। সো এইগুলো হতে পারে উৎসব, যেখানে কোনো ধর্মীয় আচার অনুষ্ঠান পালন করা হয় না বা কোনো নির্দিষ্ট ধর্মের কোনো অনুশাসন সেখানে অনুসরণ করা হয় না, সেগুলো হচ্ছে সার্বজনীন উৎসব। সুতরাং একটি মেলায় যেমন হিন্দু, মুসলমান, খ্রিস্টান সবাই অংশগ্রহণ করতে পারে, একটা স্পোর্টসে, একটা জারি গানে, একটা অন্য কোনো যে কোনো অনুষ্ঠানে যেমন সব ধর্মের সবাই অংশগ্রহণ করতে পারে। একজন মুসলমান নামাজ পড়ে সে মেলায় আসছে, একজন হিন্দু তার মন্দির থেকে পূজা করে সে মেলায় আসছে, একজন খ্রিস্টান চার্চ থেকে তার প্রার্থনা শেষ করে সে মেলায় আসছে। এই জন্য বলা হয়েছে যে ধর্ম যার যার, উৎসব সবার। উনি কি বললেন? উনি কুরবানিকে উৎসব বানিয়ে দিলেন এবং আহ্বান করলেন যে আসেন, আমরা সবাই মিলে একসাথে উৎসব পালন করি, গরু জবাই দিয়ে গরুর মাংস খাই। এই ধরনের মূর্খ মানুষরা ধর্মের অপব্যাখ্যা করে ধর্মকে মানুষের কাছে বিতর্কিত করে তুলছে। আমি আশা করব যে এই সমস্ত জ্ঞানপ্রাপী মানুষরা এরা ইচ্ছাকৃতভাবে জেনে বুঝেই এই ধরনের অপপ্রচার চালায়, যাতে মানুষ এগুলো নিয়ে বিতর্ক সৃষ্টি করে এবং ধর্মে ধর্মে হানাহানি সৃষ্টি হয়। ইসলাম শান্তির ধর্ম। ইসলামে পরিষ্কার করে বলা হয়েছে যে লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, অর্থাৎ যার যার ধর্ম তার তার কাছে। আপনি আপনার ধর্ম পালন করবেন, অন্য ধর্মের আছে সে তার ধর্ম পালন করবে। ফাইনালি কি হবে সেটি তার দায়, কারণ ধর্ম পালন করলে বা ধর্মীয় অনুশাসন রীতিনীতি মেনে চললে ব্যক্তিগতভাবে আপনি লাভবান হবেন বা আমি লাভবান হব, একজন ব্যক্তি লাভবান হবে, আর সেটি সে না মানলে সে ক্ষতিগ্রস্ত হবে। এখানে রাষ্ট্র, সমাজ, অন্য কারো কিছু যায় আসে না। সুতরাং আমি বলবো যে ধর্ম, এবং একই সাথে কিন্তু ইসলাম ধর্ম নিয়ে বাড়াবাড়ি না করতে বলে। তো যারা সাধারণ মানুষ আছেন তাদের কাছে আমার একটা অনুরোধ যে আপনারা দয়া করে, এখন ওয়াজ একটা ব্যবসা হয়ে গেছে, আপনারা সবাই জানেন যে ওয়াজ করার জন্য ওয়াজিয়ানদের ভাড়া করা হয়, তাদেরকে অনেক টাকা দিয়ে আনতে হয়। এটাও আপনারা দেখেছেন যে বুকিং মানি নিয়ে এসে আর আসেনি ওয়াজ করতে, হেলিকপ্টারে করে ওয়াজ করতে আসছেন। ওয়াজ একটা ব্যবসা হয়ে গেছে এবং এই ওয়াজকে ঘিরে আবার আরো অনেক ধরনের ব্যবসা তৈরি হয়েছে। এলাকার যুব সমাজ অর্গানাইজ করছে, তারা চাঁদা তুলছে, তারা প্যান্ডেল করছে, ডেকোরেটরের ব্যবসা হচ্ছে একটা বড় ধরনের। সেখানে আবার ছোটখাটো মেলা টেলাও বসে, সেখানে আবার ছোটখাটো খাবার দাবারের দোকানও বসে এবং এই ওয়াজিয়ানরা এসে সেখান থেকে ওয়াজ করে তারা বিরাট অঙ্কের একটা টাকা নিয়ে চলে যায় এইরকম ভুলভাল বক্তৃতা দিয়ে। এর আগে আপনারা দেখেছেন যে অনেক ভুলভাল বক্তৃতা দেওয়ার কারণে কিন্তু কয়েকজনকে গ্রেফতারও করা হয়েছিল। সুতরাং আমি সাধারণ মানুষ যারা আছেন তাদের কাছে আমার অনুরোধ যে আপনারা এই ধরনের ধর্মীয় বক্তা যারা আছেন, যারা ধর্মকে ব্যবহার করে মানুষের দুর্বল জায়গাগুলোতে আঘাত করেন এবং ভুলভাল ব্যাখ্যা করেন ধর্মে, তাদের কাছ থেকে আপনারা সাবধান থাকবেন এবং আপনারা নিজেরা আপনাদের জ্ঞান, বুদ্ধি, বিবেচনা দিয়ে যাচাই বাছাই করে নেবেন যে আসলে উনি কি বলছেন, এটি কি ধর্মে প্রকৃতভাবে এইভাবে বলা আছে কিনা, ধর্মে কি বলা আছে। এখন সব কিছুই পাওয়া যায়, সব কিছুই জানা যায়। আপনি চাইলে বাংলায় সব ধর্মের, আপনি হাদিস বলেন, কোরআন বলেন, সব কিছুরই ব্যাখ্যা আপনি বাংলাতে পাবেন। অনেক বই আছে, অনলাইনে অনেক তথ্য আছে, সেগুলো জাস্টিফাই করে নেবেন। নাহলে ওই হুজুরের মতো আপনি নিজেকে স্ট্যাবলিশ দাবি করতে পারবেন না কখনো, বা আপনি স্ট্যাবলিশ হওয়ার জন্য চেষ্টা করবেন। একজন মানুষের তো স্ট্যাবলিশ হওয়ার জন্য স্ট্রাগল করতে হয়। একটা মানুষ তো চাইলেই স্ট্যাবলিশ হইতে পারে না। স্ট্যাবলিশ হইতে গেলে, স্ট্যাবলিশ মানে কি, আপনি আপনার পেশায় সফলতা অর্জন করেছেন, আপনি আপনার ব্যক্তি জীবনে সফলতা অর্জন করেছেন, এইটাই তো এস্টাবলিশমেন্ট। তো সুতরাং এই এস্টাবলিশ হওয়াটাই হচ্ছে আমাদের পার্থিব লক্ষ্য। আমাদের পার্থিব জগতের তো কিছু কাজ করে খেতে হয়, তাই না? সুতরাং সেখানে আমরা সবাই চাই
যে আমরা এস্টাবলিশ হবো আমাদের জীবনে, আমাকে যেন অন্যের উপর নির্ভর করতে না হয়, আমাকে যেন পরমুখাপেক্ষী হয়ে থাকতে না হয়। সুতরাং উনি কি বলে দিলেন যে এস্টাবলিশ হলে সে কাফের হয়ে যাবে। সুতরাং এই ধরনের ভুল ভাল ব্যাখ্যা। আর ওই যে ওই ভদ্রলোক উনি তো কোরবানিকে উৎসব বানিয়ে দিলেন। সুতরাং এই উৎসবের এবং ধর্মীয় অনুষ্ঠান এবং উৎসব বা ধর্মীয় আচার অনুষ্ঠান এবং উৎসব এর পার্থক্যগুলো আমরা একটু বোঝার চেষ্টা করব। আর প্রকৃতপক্ষে এই ওয়াজের যে তথ্য আমাদেরকে দেয়া হয় সেগুলো আমরা একটু যাচাই বাছাই করে নিব যে আসলে এখানে কোনো ভুলভাল তথ্য আছে কিনা বা আমাকে মিসগাইডেড করা হচ্ছে কিনা। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।